হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেল জমা টারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেন্ডার এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রিলেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট টাকা বলে সেগুলোকে মেনশন করে দিই। সরাসরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন। আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি? এইট অফ কাপস, টেম্পারেন্স, দ্য স্টার, এইট অফ সোর্স, ফোর অফ সোর্স, ট্রিপল এইট এসছে এখানে, এইট অফ পেন্টিকালস, স্ট্রেংথ। ট্রিপল এইট আপনারা দেখছেন, যারা দেখছেন তারা মিনিংটা ভালোভাবে দেখে নেবেন। বাধার সম্মুখীন হচ্ছেন ডে টু ডে লাইফেও, কিন্তু সঠিকভাবে যদি আপনাদের মনোভাবটা ঠিক রাখেন এবং হার্ড ওয়ার্কটা যদি করেন অনেস্টির সাথে তাহলে কিন্তু সেখানে সাফল্য আসবে। ট্রিপল এইট, এইট মানে শুধুমাত্র বাধা প্রতিকূলতা নয়, এইট মানে কিন্তু অ্যাবেন্ডেন্সও। যারা অনেস্টির সাথে, সততার সাথে হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রম করেছে তাদের জীবনে যে একটা সাফল্য আসছে সেটা কিন্তু ডিভাইন দেখাচ্ছে। ম্যাজিশিয়ান, দ্য লাভার্স, প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। মেজর যেটা দেখা যাচ্ছে সেটা শুধু আমি বলবো। মিথুন রাশি, ধনু রাশি, কুম্ভ রাশি, বৃষভ, সিংহ, এই রাশিগুলো মেজর দেখা যাচ্ছে, কিন্তু 12টা রাশি এখানে এসে গেছে। ট্রিপল এইট তো আমি আগেই বলেছি, বার্থডেটের মধ্যে 26, 17, 14, 6, 24, 15, 1, 28, 19, 10, 1 এগুলোই দেখা যাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনার পার্টনারের মধ্যে না একটা এফোর্ট দেওয়ার একটা কম প্রবণতা দেখা যাচ্ছে। মানে যেখানে এফোর্ট দিতে হবে সেখান থেকে উনি পালিয়ে যান, এটাই এসছে। উনি এফোর্ট দিতে চান না, সব কিছু তার প্লেটে সাজানো থাকবে সেটাই। অথচ আপনাকে নিয়ে তার ইচ্ছা, মনের মানে কমতি নেই, আপনাকে নিয়ে কিন্তু ভেবে যায়, আপনার সাথে কাটাতেও চান নিজের জীবন, কিন্তু নিজের এই খেয়ালে গণ্ডিতে উনি বন্দি। তার ফ্যামিলি কোনো ইস্যু থাকতে পারে, কাজের প্রেশার সেটাও রয়েছে, মুভ অনের এনার্জি এখানে রয়েছে। মানে ওনার ওপরে যদি বেশি চাপ দেন তাহলে কিন্তু সেখান থেকে উনি বেরিয়ে যাবেন। খুব জেদ আছে, অহংকার আছে, কখনোই কি ভাবছে সেটা উনি বলবেন না। দেখুন এটা এখানে যেটা দেখা যাচ্ছে যে অনেকে একটা ডিভাইনলি গাইডেড কানেকশানে আপনারা কিন্তু রয়েছেন। ওনার কাছে চয়েস তো রয়েছে আপাতত দেখা যাচ্ছে। অ্যাট প্রেজেন্ট যদি আপনি জানতে চান যে ওনার কাছে চয়েস আছে কি না, হ্যাঁ আছে। এটা আপনাদের শুনে হয়তো খারাপ লাগবে, কিন্তু দেখা যাচ্ছে ওনার কাছে চয়েস আছে, কারণ এই চয়েসটা তার তৈরি হয়েছে আপনার বিহেভিয়ারের জন্য। আপনি হয়তো দেখুন, আপনার মনে হচ্ছে, আমার যে ভিউয়ার্স আপনারা দেখছেন, এটা সেইভাবে নেবেন না, খোলা মনে নেবেন। দেখা যাচ্ছে যে আপনি হয়তো সেইভাবে কোনো এক্সপেকটেশান তার কাছে রাখেননি, কিন্তু যতটুকু আপনি এক্সপেকটেশান রেখেছেন সেইটাই তার কাছে যেন একটা বার্ডেন ক্রিয়েট হচ্ছে। উনি এফোর্ট দিতে চান না। ওনার মনে হচ্ছে যে আপনার সাথে থাকলে পরে মানে আপনার সাথে রিলেশনশিপটা কন্টিনিউ করতে গেলে ওনাকে যে এফোর্টটা দিতে হবে সেটা উনি যেন দিতে পারছেন না আর। এখন উনি একটা অন্য কানেকশানে গিয়ে ভালো থাকার চেষ্টা করছেন, কারণ মুভ অনের এনার্জি দেখাই যাচ্ছে এখান থেকে উনি। আর এই ব্যাপারটা এসছেই শুধুমাত্র এটার জন্য যে আপনার কাছ থেকে মানে আপনার এক্সপেকটেশনের বোঝাটা উনি যেন নিতে পারছেন না বলেই কোথাও না কোথাও কিন্তু বেরিয়ে যাচ্ছে। এবং বেরিয়ে গিয়ে হয়তো উনি নিজের কারো ক্ষেত্রে হতে পারে যে নিজের প্রফেশনাল লাইফ, নিজের পার্সোনাল লাইফ, নিজের ওপর ফোকাস রয়েছে,
আর কারো কারো ক্ষেত্রে হতে পারে যে কোনো একটা ফ্লার্টি রিলেশনশিপে উনি জড়িয়ে পড়েছেন, যেখানে উনি রয়েছেন ঠিক কথা, কিন্তু দেখুন তার ইনার সোল, তার যে নিজের যে ইনার থট, সেখানে কিন্তু আপনি তার উইশ, আপনাকে নিয়েই তার স্বপ্ন, কিন্তু আপনাকে নিয়ে বার্ডেনটা উনি নিতে পারছেন না। আপনার কথা ভাবলে পরেই তার যেন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওনার মনে হচ্ছে যে এখন উনি যেন সেই পরিস্থিতিতে নেই আপনার জন্যে উনি সেইভাবে কোনো ওভার বার্ডেন নেবেন বা আপনার এক্সপেকটেশানগুলো উনি মেটাতে পারবেন। হয়তো তার জব নিয়ে কোনো সমস্যা আছে কিংবা ফ্যামিলি কোনো ইস্যু আছে, সেই জন্যেই উনি আপনার কাছ থেকে, উনি যখনই ভাবছেন যে আপনার এক্সপেকটেশানগুলো ওনাকে ফুলফিল করতে হবে, তখনই উনি সেখান থেকে উনি বেরিয়ে যাচ্ছেন, মুভ অন করছেন। আর এরকম একটা ফ্ল্যাট রিলেশনশিপে উনি আপাতত জড়িয়েছেন, যেখানে উনি এখন ভালো থাকার চেষ্টাটা তো করছেন। দেখুন এখন এটাকে কে কীভাবে নেবেন সেটা আপনারা কমেন্টসে জানাবেন। এখানে দেখা যাচ্ছে যে উনি নিজেকে হিল করার জন্যই এরকম কোনো ফ্ল্যাট রিলেশনশিপে উনি জড়িয়ে পড়েছেন, এবং আপনার এক্সপেকটেশনের চাপটা ওনার মনে হচ্ছে উনি নিতে পারছেন না, আর সেই জন্যেই উনি বেরিয়ে গেছেন। কিন্তু তার ইনার থটে, তার মনের যদি ভালো লাগা বলেন, সেটা কিন্তু আপনি সেটাকে নিয়ে, মানে আপনাকে নিয়ে তার ব্যাপারটা, তাহলে আপনি জানতে চাইবেন যে তাহলে কি ভাবছে। আপনাকে নিয়ে তার চিন্তাটা কিন্তু খুব সলিড সিরিয়াসই আছে, কিন্তু অ্যাট প্রেজেন্ট উনি আপনাকে সেই সবগুলো উনি দিতে পারবেন না যেগুলো আপনি চাইছেন। এই ব্যাপারটাই তার কারেন্ট এনার্জিতে এসছে, এটাই আসছে। দেখুন আপনি তার উইশ ফুলফিলমেন্ট, আপনাকে উনি মনে মনে ভাবেন, আপনার কথা দিবারাত্র ভাবেন, কিন্তু আপনি যেগুলো চাইছেন সেগুলো ফুলফিল করার মতো ওনার সামর্থ্য নেই, আর তার জন্যই উনি মুভ অন করছেন আপাতত। অ্যাট প্রেজেন্ট উনি মুভ অন করছেন, এবং আর নিজের এত অহংকার, ইগো, যে সেগুলো উনি বলবেও না, সেগুলো সাইলেন্ট করে রেখেছে, নিজেকে সাইলেন্ট করে রেখেছে, এবং আপনি বুঝতেও পারছেন না যে ঠিক কী কারণে উনি বেরিয়ে যাচ্ছেন। কারণটা হচ্ছে এটাই। আর ডিভাইন দেখাচ্ছে আপনি অপেক্ষা করুন, যদি অপেক্ষা করতে চান, কারণ এটা সময় ঠিক হয়ে যাবে, উনি ক্ল্যারিটিও দেবেন, কিন্তু এখন এই মুহূর্তে কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে উনি এখন কিছু বলবেন না। এখন ওনার বলার মতো কিছু নেই ওনার কাছে, এখন উনি চুপ করে আছেন। সেই জন্যে আপনার যদি প্রশ্ন থাকে দিদি কেন উনি চুপ করে আছেন, ঠিক এই কারণে, কারণ ওনার কাছে বলার মতো কিছু নেই। আপনার কারেন্ট এনার্জিটা দেখব। 2 of Pentacles, 9 of Cups, 6 of Cups। এটাই তো হওয়ার কথা। আপনি নিজেও ভেবে যাচ্ছেন ওনার কথা, উনিও ভাবছে আপনার কথা। উনি হলেন আপনার উইশ ফুলফিলমেন্ট, এবং ওনার জন্যে আপনি নিজের ওপরে কোথাও না কোথাও নেগলিজেন্সি করেছেন, নিজেকে অবহেলা করেছেন, আর এখন মনে হচ্ছে যে আপনি সেই কোনো ক্ল্যারিটিই পেলেন না নিজের জীবনে, কারণ উনি তো চুপ করে গেছেন, এখানে সাইলেন্ট হয়ে রয়েছে। আপনি মেসেজের পর মেসেজ দিয়েছেন, উনি কোনো উত্তরও দেয়নি। এখানে আবারও দেখা যাচ্ছে যে এটা হায়ার সোল কানেকশানে অনেকেই রয়েছেন। 6-9-এর এনার্জিও রয়েছে, 888 এবং 6-9 আপনারা দেখছেন, 696, 666, 888, এই অ্যাঞ্জেল নাম্বার তো আপনারা দেখছেনই। আপনারা যারা দেখছেন তারা কিন্তু টুইন ফ্লেম কানেকশানেও থাকতে পারেন। আপনার উইশ ফুলফিলমেন্ট উনি, আপনি তাকে নিয়েই ভাবছেন, তার মেমোরিতেই আচ্ছন্ন, এবং কোথাও না কোথাও এই করতে গিয়ে আপনি নিজেরকেও অবহেলা করেছেন, আর এখন মনে হচ্ছে আপনার জীবনে কোনো ক্ল্যারিটিই নেই, ধোঁয়াশাই রয়েছে। এখন আপনার কারেন্ট এনার্জিতে এটা দেখা যাচ্ছে আপনি ভীষণভাবে রেগে রয়েছেন ওনার উপরে। উনি মুভ অন করেছেন, তার কোনো ক্ল্যারিটি আপনার কাছে নেই, আপনি রেগে আছেন। এখন আপনি নিজের ওপর ফোকাসড হয়েছেন, আপনি নিজের জীবনের দিকে তাকাতে চাইছেন, নিজের কথা ভাবছেন এবং পরামর্শ নিচ্ছেন, এটা দরকার আছে। অনেকে আছে যারা পরামর্শ নিচ্ছেন, আলোচনা করছেন যে কি করা উচিত আপনার, এবং তারা আপনাকে ভালোই পরামর্শ দিচ্ছে যে আপনি নিজের ওপর ফোকাসড হন, নিজের দায়িত্ব কর্তব্য যা আছে সেগুলো পালন করুন, নিজেকে ভালোবাসুন। এই পরামর্শটাই আপনি পাচ্ছেন, কিংবা আপনি হয়তো নিজের থেকেই নিজেকে হিল করার চেষ্টা করছেন। আপনি নানা রকম আলোচনা শুনছেন, সাহায্য নিচ্ছেন অনলাইনে, এবং সেই হিসেবে আপনি নিজেকে
প্রিপেয়ার করছেন, এটা আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা দেখব। হার্টব্রেক সিচুয়েশান থেকে বেরিয়ে আসবেন। আপনাদের জীবনে রোমান্টিক লাইফে বিশেষ করে যে সমস্ত কারণে হার্টব্রেক হয়েছে সেগুলো বেরিয়ে যাবে ডিভাইন, সেটাই দেখা যাচ্ছে। একটা আমূল পরিবর্তন আসতে চলেছে আমার ভিউয়ার্সের জীবনে। কোনো বিদেশ থেকে সুখবর পেতে পারেন, কিংবা অন্য হয়তো আপনি কোনো জবের জন্য অ্যাপ্লাই করেছিলেন বা কোনো কিছুর জন্য একটা দূরবর্তী থেকে, যে দূরবর্তী স্থান থেকে যে আপনার কাছে যে কোনো একটা গুড নিউজ আসতে চলেছে সেটা দেখা যাচ্ছে। এছাড়া আপনার রোমান্টিক কানেকশানে আপনি একটা নতুন কিছু অনুভব করবেন, যে কারণে আপনার হার্টব্রেক সিচুয়েশান হয়েছে সেই কারণগুলো যে দূর হয়ে যাবে ডিভাইন কিন্তু সেটাই দেখাচ্ছে। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা শুনে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।